টানা নিম্নচাপের বৃষ্টিতে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন, জলের তলায় কজওয়ে। গত এক মাস ধরে টানা নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে চলছে অবিরাম বৃষ্টি, আর তারই ফলে বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ডলুং নদীর ওপর অবস্থিত গোয়ালমারা কজওয়ে। ফলে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের একাংশের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে এই রুটের মূল সেতুর একাংশ বসে যাওয়ায় যান চলাচলে বিপত্তি দেখা দেয়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে নদীর পাশেই তৈরি করা হয় একটি কংক্রিটের কজওয়ে। কিন্তু প্রতি বছরের বর্ষায় ডুলুং নদীর জলস্তর বেড়ে গেলে সেই কজওয়েটি জলের তলায় চলে যায়, ফলে বন্ধ হয়ে পড়ে যাতায়াত। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। টানা বর্ষণে নদীর জল বাড়তেই ডুবে যায় কজওয়ে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। এই বৃষ্টির ফলে মানুষের যাতায়াতের সমস্যা, মানুষ ব্যবসার জন্য যারা মাল ফাল করতে আসে যেতে পারতে খুব অসুবিধা। রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই রাস্তা ধরুন তোমার এইখান থেকে ঝাড়গ্রাম থেকে রোহিণী কেশিয়াড়ি বেলদা যোগাযোগ দীঘা প্রত্যেকবারে বৃষ্টিতে এই সমস্যা। যতবার বন্যা হচ্ছে এই পরিস্থিতি, হামেশাই বৃষ্টির তো শেষ নেই, কিন্তু মানে পোলটা অনেক নিচু করে করেছে বলে এই অবস্থা আর কি। গত এক মাসে কতবার জলের তলায় গেল? মনে হয় 10-15 দিন মনে প্রায় বন্ধ হয়ে গেল, মনে হয় একদিন দুদিন ছাড়া ছাড়া এরকম, মানে যখন বৃষ্টি হচ্ছে সেরকম। যাতায়াতের সমস্যা হচ্ছে? হ্যাঁ, খুবই যাতায়াতের সমস্যা, মানুষের সমস্ত কিছু তো বন্ধ রয়েছে। হ্যাঁ, সমস্ত প্রায় বন্ধ রয়েছে। ব্যবসা কোনো এখানে তো এমন পরিস্থিতি যে মানে এই পোলটাতে যদিও যাওয়া যেত, কোনো টোটো মোটো ছাড়ছে না। টোটোগুলো গেলে মানুষের টুকটাক যে প্যাসেঞ্জার বসে ফেরাতে পারবে সেরকম খুবই অসুবিধা আর কি। আপনার নাম? আমার নাম মানিক পাতর। কি চাইছেন আপনারা? না, আমরা চাইছিলাম যে এইখানে মানুষের যাতায়াতের সুবিধা যাতে হয়, সেই হচ্ছে ব্যাপার আর কি। আমাদের সমস্যা বলতে এখানে একটাই রাস্তা পারাপার করার জন্য আমাদের থানা বলো, বিডিও অফিস থেকে আপনাদের তপসিয়া অফিস যেদিকে যাওয়া হয়, মোটামুটি বৃষ্টির দিনে 3 মাস প্রচুর অসুবিধা। কোনো পেশেন্ট নিয়ে যেতে হলেও মোটামুটি হেনস্থা হয়ে যাচ্ছে পাবলিক। আর রাস্তাঘাটেরও পরিস্থিতি খুব খারাপ, এবং 3 মাস এখান থেকে পারাপার একবারে বন্ধ বললেই হয়। এই গত 2 মাসে কতবার বন্ধ হবে? গত মাসে মানে প্রায় 1 সপ্তাহের ভিতরে 2 দিন চালু থাকে, প্রায় 4-5 দিন বন্ধ থাকে। অনেক সমস্যা মানে পাবলিকের প্রচুর সমস্যা। বেশ কয়েকটি গ্রাম, প্রায় 10 থেকে 15টি, কতগুলো গ্রামের মানুষ? গ্রামের এখান থেকে 10-15 নয়, প্রায় 50-60টা গ্রাম অসুবিধার মধ্যে আছে। তারপরে ঝাড়গ্রাম ব্লক, সদর ব্লকে যেতে হয় বিভিন্ন কাজে। হ্যাঁ, ওইখানে ঘুরে যাওয়ার মানে ধরুন এখান থেকে 25 কিলোমিটার জায়গায় 50-60 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। কি চাইছেন আপনারা? আর তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা, যদি ব্রিজটার ব্যবস্থা হয়। প্রশাসন তো যাচ্ছে এই রাস্তার উপরে, কোনো ব্যবস্থা নিচ্ছে? না না না, আপাতত কেউ শোনার মতো নাই, সবাই শুধু দেখছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।